যুব আন্দোলনের নেতৃত্ব দীপাঞ্জন সরকার, রাজীব শেখ। চক্রবর্তী, তোমায় আমরা বলছি না, বলবো না। মিলিত হয়েছি ডিওএফ রাজ্য কমিটির তরফ থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর সংগ্রাম চলছেই চলবে। আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সহসভাপতি, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই পদে ছিলেন। মাত্র 32 বছরের জীবন। ভয়াবহ বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সময় জাতি উপজাতির মৈত্রী, মানুষে মানুষে অবিশ্বাস, খুন, সন্ত্রাস, রাজধানী ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। মূলত হচ্ছেন আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করে ওই সময় কী করে বামফ্রন্ট সরকারটাকে শেষ করা যায়, তার পেছনে মূল রাজনৈতিক ষড়যন্ত্র এই সময় চলছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করেছিলেন শান্তি আমাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য। সেই কাজে ব্রতী ছিলেন আমাদের যুব আন্দোলনের অন্যতম নেতা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতিরও তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, কমরেড তপন চক্রবর্তী। এবং 31 তারিখ তিনি একটা এলাকায় গিয়েছিলেন এই শান্তি বৈঠক করার জন্য। জাতি উপজাতি মানুষের যে সম্প্রীতির বন্ধন, এটা যেন অটুট থাকে, বিচ্ছিন্নতাবাদ যেন শেষ কথা বলতে না পারেন, সেই দায়িত্ব নিয়ে তিনি বেরিয়েছিলেন। আমরা দেখেছি এই মিটিং থেকে ফেরার পথে তাকে খুন করেছিল সন্ধ্যার সময় তপন চক্রবর্তীকে, এবং তারা ভেবেছিল যে তপন চক্রবর্তীকে খুন করে যে ওই অশান্তির বার্তা, সন্ত্রাসবাদ, তারা জয়ী হবে। আমরা দেখেছি তপন চক্রবর্তী খুন হলেও তার যে লড়াই শান্তির জন্য, সম্প্রীতির জন্য, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই লড়াই আজও চলছে। এবং আমরা মনে করি তপন চক্রবর্তী যে কারণে শহীদ হয়েছেন, সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে, জাতি উপজাতির মৈত্রীকে অক্ষুণ্ণ রাখতে এই লড়াই ডিওএফকে লড়তে হবে আরও তীব্রতা নিয়ে, আরও গতিতে। কারণ মানুষের প্রতি মানুষের যে অবিশ্বাস, এবং আজকের দিনে বিজেপি এই কাজটা আরও নিপুণভাবে করছেন। জাতি উপজাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, মানুষে মানুষে ভাগ করার কাজটা সেই 2000 সাল থেকে আরও প্রকট হয়েছে বিজেপির নেতৃত্বে 2024